এত প্রতিভার অধিকারী আমাদের মাননীয়া, কি জানেন না উনি, কি জানেন না? গাইতে জানেন, নাচতে জানেন, ছবি আঁকতে জানেন। তিনি বলতে জানেন কিভাবে আন্দোলন চলবে। একটা এক্সপ্রেসওয়ে ধরে তিনি বসেছিলেন দীর্ঘদিন, তিনি আন্দোলন করেছিলেন, কেউ তাকে উঠিয়ে দেয়নি, কোনো অসুবিধা মানুষের হয়নি। আর আজকে যখন সাধারণ মানুষ নির্দ্বিধায় পথে নেমেছে, তখন নাকি মানুষের অসুবিধার জন্য ওনার চোখে জল আকারে। একটা মৃত্যু যে জিনিসটা, যে বিশ্বাসটা আমাদের মধ্যে এনে দিল, সেটা হলো, খুব ভাবছিলাম আমরা তো অনেকেই আজকে বেশ কিছু বছর ধরে একের পর এক অন্যায় হয়ে যাচ্ছে, আর চারপাশে তাকিয়ে ভাবছি যে কি হলো, মানুষের বিবেক গুলো গেল বা কোথায়, কনসেন্স গুলো কোথায় গেল? কেউ তো কোনো কথা বলছে না, সবাই তো চুপ। এই বিশ্বাসটা আছে যে এই ফিরে এলো আমাদের কাছে একটা মৃত্যুতে, যে না, ও চেষ্টা করলেও না কনসিয়েন্সকে মারা যায় না, ওটা সাংঘাতিক, ওটা ভেতরে থাকে। আর ওটা বোধহয় ওই চুপ করেছিল, ঘুমিয়েছিল, কিন্তু কিভাবে আজকে সোচ্চারে বেরিয়ে পড়েছে। যিনি বলছেন যে আন্দোলন কি আমি দেখিয়েছি, আন্দোলন আমি দেখিয়েছি, এত প্রতিভার অধিকারী আমাদের মাননীয়া, কি জানেন না উনি, কি জানেন না? গাইতে জানেন, নাচতে জানেন, ছবি আঁকতে জানেন। তিনি বলতে জানেন কিভাবে আন্দোলন চলবে। একটা এক্সপ্রেসওয়ে ধরে তিনি বসেছিলেন দীর্ঘদিন, তিনি আন্দোলন করেছিলেন, কেউ তাকে উঠিয়ে দেয়নি, কোনো অসুবিধা মানুষের হয়নি। আর আজকে যখন সাধারণ মানুষ নির্দ্বিধায় পথে নেমেছে, তখন নাকি মানুষের অসুবিধার জন্য ওনার চোখে জল আকারে। জুনিয়র ডাক্তারদের নামে আজকে সুপ্রিম কোর্টে যা যা বলা হয়েছে, মৃত্যু নিয়ে, যা কিছু নিয়ে মিথ্যে কথা, যে মিথ্যে কথাগুলো উকিলের মুখ দিয়ে বলানো হয়েছে, তীব্র প্রতিবাদ করছি তার। আজকে আমরা জানি যে আজকে কোভিড পিরিয়ড থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সরকারি হাসপাতালের পরিকাঠামো কি আমরা জানি। আমার নিজের খুব কাছের মানুষ, তিনি সরকারি হাসপাতালে 3.5 মাস ছিলেন, কারণ তাকে ভেন্টিলেশন ছাড়া রাখা যায়নি। আর সেই সময় ওই আইসিইউর যিনি ডাক্তার, তিনি আমাকে বললেন যে ম্যাম একটু দেখুন না, কারণ ওখানে তখন আমি যেহেতু থিয়েটার কর্মী, উনি অসুস্থ হওয়ার পর, আমার স্বামীর কথা বলছি, তিনি অসুস্থ হওয়ার পর সেখানে অনেক মাননীয়রা গিয়েছিলেন সরকার পক্ষ থেকে তাকে দেখতে, এবং দেখে তখন বলেছিলেন যে ওই যে সাকশন মেশিন, সেই সাকশন মেশিন একটা গোটা আইসিইউতে একখানা, বাইরে সাদা নীল রং আর ভেতরে এই অবস্থা। নার্সরা বলছে আমাদের জন্য পোশাক বাড়িতে নিয়ে যেতে হয়, আইসিইউ থেকে বললে আমাদের কাছে হয়, কারণ আমার বাড়িতে বাচ্চারা আছে, আমাদের কি অবস্থা। এইগুলো অসুবিধে নয়, অসুবিধে হচ্ছে জুনিয়র ডাক্তাররা যখন একটা গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করবার জন্য তারা পথে নেমেছেন, তারা আন্দোলন করছেন, তারা স্ট্রাইক করছেন, সেইখানে অসুবিধে। আর তার মুখের ওপর জবাব দিয়ে সিনিয়র ডাক্তাররা বলেছেন আজকে আমি গর্বিত, আমি না গর্বিত তাদের জন্য, একটা সাসপেনশন অর্ডার এনে 12,000 সিনিয়র ডাক্তাররা তারা রিজাইন করবেন। আপনি শুনছেন মাননীয়া, আপনার এই আপনি যা যা করে এসেছেন আর কিন্তু করতে পারবেন না, কারণ মানুষ জেগেছে। আমরা সারা রাত, দিনের পর দিন রাত্রি পাহারা দেব, দিন পাহারা দেব, যতদিন না আমরা বিচার পাবো। যে বই দেখি আপনি কি করতে পারেন। সবাই আছি আপনাদের সাথে, যেখানে যত আন্দোলন হচ্ছে আমরা আমাদের থিয়েটারের মাধ্যমে বলছি, যে কোনো মাধ্যমে, যে আজকে আসছে গোটা কলকাতা শহরের রাস্তায় আঁকা হচ্ছে,
এত কিছু চোখ বন্ধ করে থাকলে আপনি দেখতে পাবেন না, চোখটা খুলুন, খুললে দেখতে পাবেন আপনি কোথায় বসে আছেন। ধন্যবাদ সবাই, আছি সঙ্গে সব সময়। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।